দিনের আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। নোয়াখালীর সেনবাগে ইয়ারপুর এমপি সড়কে গাছ লাগানোর কাজ উদ্বোধন করেছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। ইয়ারপুর হাফেজা খাতুন ইসলামিয়া মাদ্রাসায় ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বৃক্ষরোপণ কাজ উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক বিরোধী সমাবেশে যোগ দিয়ে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বলেন, বিএনপি একটি জনবান্ধব দল হিসেবে সবসময় জনগণের স্বার্থে কাজ করছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল আহমেদ টিপু। ধামরাইয়ে ৪০০ বছরের পুরনো যশোমাধবের উল্টো রথযাত্রায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। অনুষ্ঠান উদ্বোধনের পর বলেন, পলাতক ফ্যাসিস্টের দোসররা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নানা উপায়ে ঝামেলা তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে হয় আয়োজন। সভায় সংসদের বাজেট অধিবেশনে নবম পে স্কেলে এর বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার। শিশুদের সামগ্রিক বিকাশে ২১ থেকে ২৫ জুলাই টানা ৫ দিনব্যাপী শিক্ষা সংস্কৃতি উৎসব আয়োজন করেছে সহজপাঠ উচ্চ বিদ্যালয়। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বিদ্যালয়ের সকল শিশুর অংশগ্রহণে বিভিন্ন শ্রেণীর কাজের প্রদর্শনী এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মঞ্চ পরিবেশনা হয়। রাজধানীর ড্যামরায় শিশুদের সৃজনশীল বিকাশ ও শিল্পচর্চার জনপ্রিয় সংগঠন রঙিন ফুল আঁকিয়েদের ভুবনের ১৫ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। কোনাপাড়ার মিনি কক্সবাজারে দিনব্যাপী বর্ণিল আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার হাসান টগর এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু নাসের। সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বাড়ানোর দাবিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মানববন্ধন করেছে ভেহিকেল অ্যালায়েন্স ফর রোড সেফটি নামে একটি সংগঠন। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে শান্তিপূর্ণ মানববন্ধন হয়। এতে বেশ কয়েকটি কার কমিউনিটি, বাইক কমিউনিটি এবং সচেতন নাগরিক কমিউনিটি অংশ নেয়। গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা শিক্ষক ও সঙ্গীত শিল্পী প্রয়াত মানিকলাল সাহার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। প্রয়াত মানিকলাল সাহার কন্যা লেখক ও শিল্পী আইভি সাহা ও পুত্র পালরদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজা রাম সাহার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী এম এ শোয়েব, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। শিশু একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।